আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ইনফিনিক্স নোট 12 সিরিজের আরো একটি নিউ স্মার্টফোন সদ্য বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে, তা তো আপনারা সকলেই জানেন। তো এই স্মার্টফোনটি ইনফিনিক্স নোট 12 যেটি বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে, তো এই স্মার্টফোনটিতে যা যা ঘাটতি রয়েছে তো সেই ঘাটতিগুলো পূরণ করে এই ফোনটি ইনফিনিক্স নোট 12 G96 নামে আসতে যাচ্ছে। তো এই ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হতে যাচ্ছে এবং প্রাইস হতে যাচ্ছে কত এবং এই ফোনটিতে কি কি চেঞ্জেস থাকছে, তো আজকের এই ভিডিওতে এই স্মার্টফোনটি নিয়ে আমরা সকল কিছুই আলোচনা করতে যাচ্ছি। সো অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, এই জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। তো ভিউয়ার্স, প্রথমেই যদি আমরা স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি, তো ফার্স্টে দেখতে পারবো স্মার্টফোনটি। তো ফোনটিকে একটু সাইডে রাখলে তার নিচে দেখতে পারবো কিছু পেপারস, তার নিচে থাকছে ব্যাক কভার, তার নিচে দেখতে পারবো আমরা ইউএসবি টাইপ সি ডাটা কেবল অ্যান্ড 33 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা ম্যাট ফিনিশিং এর সাথে আসতে যাচ্ছে এবং ক্যামেরার বাম্পের সাইডটা কিন্তু থাকছে গ্লসি ফিনিশিং। এবং এই স্মার্টফোনটি আমরা মোট দুটি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, হোয়াইট এবং ব্ল্যাক কালার। তো হোয়াইট কালারটা কিন্তু আমার কাছে অনেকটাই বেটার মনে হয়েছে। তো এই স্মার্টফোনটির ওয়েট দিতে যাচ্ছে 184 গ্রাম এবং থিকনেস 7.99 মিলিমিটার। তো অবশ্যই স্মার্টফোনটি কিন্তু অনেকটাই হালকা এবং পাতলা হতে যাচ্ছে এবং ফোনটি হাতের সাথে গ্রিপ করে কিন্তু আমরা অনেকটাই মজা পেতে যাচ্ছি। এবং এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু অনেকটাই আপগ্রেড করা হয়েছে। তো বর্তমান ইনফিনিক্স কিন্তু খুব ভালো ভালো ডিজাইনের সাথেই তাদের সিরিজগুলো লঞ্চ করছে, তো এটি কিন্তু ভালো বিষয়। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির ডিসপ্লেতে, তো 6.7 ইঞ্চিস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 1000 নিটস ব্রেক ব্রাইটনেস এবং এই ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3। তো এখানে অবশ্যই 90 হার্জ রিফ্রেশ রেট আমরা মিস করতে যাচ্ছি এবং এই ফোনটিতে থাকছে ওয়াটার ড্রপ নচ। বর্তমান সময়ে আসলে এটি কিন্তু মানানসই না, তো অবশ্যই এখানে পাঞ্চল থাকা উচিত ছিল। তো 90 হার্জ রিফ্রেশ রেট এবং পাঞ্চল যদি বাদ দিই, সেক্ষেত্রে অবশ্যই ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস, তো সকল কিছু কিন্তু বেটারই বলা চলে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে XOS 10.6 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G96, যেটি কিনা 12nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.05 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। তো অবশ্যই এই চিপসেটের সাথে কিন্তু আমরা সকলেই পরিচিত এবং এটি একটি ওল্ড চিপসেট এবং এই চিপসেট থেকে কিন্তু আমরা ভালো গেমিং পারফরমেন্স এই বাজেটে পেয়ে থাকি। তো এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তো এই ফোনটি দিয়ে আমরা পাবজিতে 40 FPS এর আউটপুটটা পেতে যাচ্ছি লো টু মিডিয়াম সেটিংসে, এবং বাকি যে গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো থেকেও কিন্তু আমরা ভালোই পারফরমেন্স পেতে যাচ্ছি বর্তমান সময় অনুযায়ী। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির র্যামে, তো র্যাম টাইপ LPDDR4S এবং স্টোরেজ টাইপ eMCP। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু অনেকটাই ফাস্টের স্পিডে। এবার যদি এই স্মার্টফোনটির ক্যামেরাতে আসি, তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.6, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর অ্যান্ড AI লেন্স দেখতে পারবো। এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 2K ভিডিও 30 fps এ সর্বোচ্চ রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে তো পিকচার কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন, তো এই লেভেলের ফটোগ্রাফি আমরা করতে পারবো, তো এভারেজ বলা চলে। এবং এই স্মার্টফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবো। এই ফোনটির ক্যামেরা নিয়ে কিছু বলতে গেলে, তো রিয়ারের 50 মেগাপিক্সেল ক্যামেরা ব্যতীত বাদবাকি সকলগুলো কিন্তু ইউজলেস ক্যামেরা দিয়ে রাখছে। তো এখানে যদি একটি আল্ট্রাওয়াইড লেন্স দিত তাহলে অবশ্যই বেস্ট হতে পারতো। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো এখানে আমরা দেখতে পারবো ডুয়েল স্টিরিও স্পিকার, তো এটি কিন্তু একটি ভালো বিষয়। এবং এই ফোনটিতে থাকছে LAN, ব্লুটুথ, GPS, রেডিও, USB টাইপ সি পোর্ট, এবং এই স্মার্টফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্টেড এবং অ্যাকুরেট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই স্মার্টফোনটি আমরা 0 to 100% 1 ঘন্টা 20 মিনিটে করতে পারবো। এবং এই স্মার্টফোনটি দিয়ে আমরা 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছি এবং হ্যাভি ইউজার হলে একদিন অনায়াসে পার করতে পারবো। তো এখন কথা হচ্ছে স্মার্টফোনটি কবে বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে। তো এই ফোনটি আমরা 20,000 টাকার আশেপাশেই লঞ্চ হতে দেখতে পারবো এবং 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যেই কিন্তু এই ফোনটি অফিসিয়ালভাবে বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে, তা তো 100% গ্যারান্টি। তো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি 20,000 টাকায় নেওয়া উচিত কিনা এবং কাদের জন্য এই স্মার্টফোনটি বেশি হতে যাচ্ছে। তো আমরা যদি বর্তমান বাংলাদেশে
অ্যাভেলেবল রয়েছে ইনফিনিক্স নোট 12 এর সাথে তুলনা করি এই ফোনটি 18,500 টাকায় অ্যাভেলেবল রয়েছে। সেই ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের মাঝে যদি আমরা কম্পেয়ার করি সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডিজাইন এবং MediaTek Helio G96 তো এই দুটি কিন্তু চেঞ্জেস দেখতে পারবো, তাছাড়া বাদ বাকি সকল ফিচার্সে সিমিলার। তো এই ফোনটি যদি 20,000 টাকার নিচে লঞ্চ হয় সেই ক্ষেত্রে অবশ্যই বেটার হতে যাচ্ছে, এবং এর চাইতে যদি বেশি প্রাইসে লঞ্চ হয় তাহলে কখনোই স্মার্টফোনটি কিনবেন না, কারণ 20,000 টাকার চাইতে নিচে কিন্তু আমরা Redmi Narzo 50-তে এই চিপসেটটি দেখতে পারবো। তো আপনি যদি গেমার হয়ে থাকেন এবং ভালো লং টাইম স্মার্টফোন ইউজ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে অবশ্যই Redmi Narzo 50 এই ফোনটি আপনারা কম দামে কিন্তু পেয়ে যাবেন এবং এই ফোনটি থেকে ভালো পারফরমেন্স পেতে যাচ্ছেন। আর যদি ইনফিনিক্স মোবাইল প্রতিষ্ঠানেরই ভালো গেমিং পারফরমেন্স চাচ্ছেন এবং ভালো ডিজাইনার একটি স্মার্টফোন নিতে চাচ্ছেন সেক্ষেত্রে এই স্মার্টফোনটিকে দেখতে পারেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।